আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমরা অনেকেই কষ্টের সাগরে ভাসতেছি, অনেকেই সুখের সাগরে ভাসতেছি, অনেকে তুফানের মতো ঘুরতেছে, অনেকে বৃষ্টির মতো কান্না করতেছে। কেউই তার কুল কিনারা পাচ্ছি না। কেন যে পাচ্ছি না, সেই ব্যাপারে আমি দুই চারটি কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। আশা করি আমার কথাটা আপনারা মনোযোগ দিয়ে শুনলে আমরা একটু শুধরায়ে যাব ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং মানুষ একই ক্যাটাগরিতে সৃষ্টি করিয়াছে, নিয়ম শৃঙ্খলাভাবে সৃষ্টি করিয়াছে। এখানে নিম্নতম সামান্যতম এক সুতা বেশ কম করেন। আপনার গড়ির মেশিন এবং ব্যাটার যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, সঠিক সে টাইম দেবে। যখন ইঞ্জিনের সমস্যা হবে বা ব্যাটারির সমস্যা হবে, তাহলে গড়িয়ার সময় মতো টাইম দেবে না, টাইম বেশ কম করে। আমাদের জীবনে চলার আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন একটা নিয়ম মাফিকভাবে আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলেন, যা কোনো কিছু প্রয়োজনে আল্লাহ নিজেই সব কিছু ঠিক করে দিয়েছে। আমাদের কোনো সমস্যা নেই। সকল সমস্যা হলো কেন? কেউ সাগরে ভাসতেছি, কেউ বৃষ্টিতে ভিজতেছি, কেউ আগুনে ডুবতেছি, কেউ পাগল হয়ে যাচ্ছে। তার কারণটা কোথায়? তার কারণটা হলো আমরা ইঞ্জিন নষ্ট করতেছি, ব্যাটারি ধ্বংস করতেছি। ইঞ্জিন কি আমাদের? আল্লাহ বলছে যে নিয়ম মাফিক চলার জন্য, আমরা সেই নিয়ম মাফিক চলতে পারতেছি না। আল্লাহ জি দেখেন, আল্লাহ কত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু কোরআনে না, আল্লাহ নিজেও বলেছে, কোরআনে উল্লেখ করেছে কোন নিয়মে কোন নিয়মতান্ত্রিক চললে আমরা কি পাবো। আবার আল্লাহর নবী রাসূলও পাঠাইলেন আমাদেরকে আবার নতুন করে স্মরণ করে দেওয়ার জন্য। আমরা রসুলের কথা শুনতেছি না, কোরআনের কথা শুনতেছি না, সেই জন্য আমাদের আজ এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু যে আমি যখন বান্দা সৃষ্টি করেছি, বান্দা ভালো মন্দ সব কিছু আমি ঠিক করে দিয়েছি। এইটা করলে, এই কাজ করলে তুমি এটা পাবে, ওই কাজ করলে তুমি ওইটা পাবে। হ্যাঁ, আমরা কান্নাকাটি করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি ক্ষমা করো, ক্ষমা করো। কি ক্ষমা করবে আল্লাহ? আল্লাহ তো নিয়মতান্ত্রিক চলার জন্য দিয়েছে। তারপর আল্লাহ একটা অপশন আমাদেরকে উপহার দিয়েছে, তওবা। কোনটা? পিছনের সমস্ত গুনাহকে আমরা বাদ দিয়ে আর জীবনে কোনো ভুল করব না, সেই অদা করে গেছে আল্লাহর কাছে তওবা করার জন্য। তারপর আল্লাহ মাফ করে দেবে। আমরা কি করি? সব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আরে ক্ষমা কি করবো আল্লাহ? তখন আল্লাহ হাসে। আল্লাহ বলে, তোরা কি ক্ষমা করতে? রাত্রে থেকে দিন আসলে তোরা ভুল করতে থাকস, রাত থেকে দিন আসলে তোরা ভুল করতে থাকস। আমি কয়বার ক্ষমা করবো? পিছনের সব কিছু তওবা শেষ কর, তারপর আমি ক্ষমা করব। আল্লাহর দয়ার তো শেষ নেই। তাই আমরা যে নিয়মে আল্লাহ রাসূল বলে গেছেন, আমরা খানা, গোসল করা, নামাজ পড়া, কাজকর্ম করা, কোন কাজ করলে আমরা যেই কর্ম করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই কর্মের ফল আমাদেরকে দেবে। একটা সুতা পর্যন্ত, সামান্য একটা সুতা পর্যন্ত আল্লাহ আমাদের কর্মের বাইরে কিছু দেবে না। আল্লাহ ইচ্ছা করে আপনাকে কিছু দিয়ে দেবে না। আপনার সব কিছু কর্মের ফল, কর্ম যাহা করবেন তার হিসাব দিয়ে আল্লাহ আপনাকে দেবে। আল্লাহ বলে, আমি নিজে কিছু করি না। এটা আপনার মনে রাখবেন। তুমি যাহা করতে চাইছো, যা ইচ্ছা করেছো, তাহাই আমি রাজি হয়েছি। তার এই ফল কি হবে, এটাও তোমাদেরকে আমি কোরআনে বলে দিয়েছি এবং আমার নবী রাসূল পাঠিয়েছি। কোন কাজ করলে কোন কর্ম পাবে, কোন কাজ করলে কোন শাস্তি পাবে, কোন কাজ করলে কোন সফল হবে, আমি সব কিছু পাঠ 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 তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। শুধু আমি নিজে বলি নাই, আমার নবী রাসূলকেও পাঠিয়ে দিয়েছি। তারপরেও তোমাদের বলে যে কাজ করবে,
যা ভুল করবে এবং শুদ্ধ করবে, যাই করবে সব কিছুর ফলন আমি তোমাদেরকে 100টা পরিমাণও আমার বিচারে ত্রুটি হবে না, আমি কমপ্লিট সেই নিয়ম মাফিক বিচার করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। এই লো ভাই আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি ধন সম্পদ দাও, কোটিপতি বানাও। আর না না না, আল্লাহ বলেছে তুমি কিভাবে ধন সম্পদ সাধন করবে, কিভাবে কোটিপতি সাধন হবে, কিভাবে উলি গাউস করতে সাধন হবে, কিভাবে তুমি ভালো মানুষ সাধন হবে, কিভাবে ডাকাতি করবে, কিভাবে চুরি করবে, সব কিছু নিয়ম মাফিক আছে। যাহা করবে তার ফল তুমি পাবে। তুমি জমিতে আম গাছ লাগায় যদি তুমি মিষ্টির আশা করো, এখানে কখনো মিষ্টি পাবে না। যখন যেই আল্লাহ দেখে একই জমির মধ্যে তুমি যে নিয়ত করে যে গাছটা লাগাবে, যেই বীজটা বুনবে, সেই বীজের গাছই হবে, সেই বীজের নিয়ম মাফিক। এটারও আবার যত্ন আছে, এই যত্ন করে উঠাইতে পারলে তুমি ওই যেই বীজটা দিয়েছো ওই বীজেরই তুমি ফল পাবে। এটা জমিতে দিয়ে আমরা বুঝাই দিয়েছি। আমরা বডির ভিতরে একটা জমি আছে, ব্রেনের ভিতরে জমি আছে, অন্তরের ভিতরে জমি আছে। সেই জমিতে যেভাবে আমরা প্রতিফলন করব, যেভাবে আমরা চলার জন্য পরিস্থিতি করব, সেইভাবে আল্লাহ রাজি। আল্লাহ বলছে আমার থেকে আমি কিছু করি না, তোমরা যাহা করবে তার প্রতিফলন আমি তোমাদেরকে দেব। এটাকে বলা হয় কর্মফল। আমি 100টা পরিমাণ যার রাতন সার রায়, মানে সামান্যতম একটা সরিষা 72 বাঘ করার পর সামান্য যে বাঘ আছে অতটুকু পর্যন্ত আমি তোমাদেরকে অবিচার করি না, সঠিক বিচার করি। তুমি যা করবে তাই তুমি পাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দয়া করে আমার কথাটি শুনেন, আর এই আমার কথা শুনলে কারো না কারো অবশ্যই উপকার হবে, এবং প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে জানাই দিবে। আশা করি 2-1 হলেও কি আমার কথাটি শুনে আল্লাহর কাছে আমি লাখো শুকরিয়া যে একজন হইলো আমার কথাটা শুনে সে পালন করেছে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক শেয়ার অবশ্যই দিবেন।